স্ক্রিনে যে ভদ্রমহিলাটি দেখতে পাচ্ছেন তার নাম হলো হেলেন। সেই দিন পুরো আদালত নিস্তব্ধ হয়ে গিয়েছিল যখন হেলেন ডলতে ডলতে ভেতরে ঢুকলেন। বয়স তার 91, উচ্চতা 5 ফুটের সামান্য বেশি, কাপা হাত, বয়সের চাপে মহামান্য এক দক্ষিণীর মুখ। তিনি পরেছিলেন হাসপাতালের গাউন ও হাতকড়া। অপরাধীর চেয়ে বরং তাকে বেশি দেখাচ্ছিল পথভোলা এক বৃদ্ধের মতন। বিচারক ফাইল উল্টে দেখেন গুরুতর চুরির অভিযোগ। তিনি উপরে মাথা তোলেন। কি যেন ঠিক একটা মিল ছিল না। হেলেন ও তার স্বামী একসাথে কাটিয়েছে দীর্ঘ জীবন। 65 বছর বয়সে বিবাহিত জীবনে হেলেন কেবল একটি বিষয়কে গুরুত্ব দিয়েছে, জজের হাড়ের ওষুধ। দিনে 12টি বড়ি, যা তাকে শ্বাস নিতে সাহায্য করে। কিন্তু এক সপ্তাহ আগে এটির মূল্য পরিশোধ সংক্রান্ত ত্রুটির কারণে তাদের স্বাস্থ্য বীমা বাতিল হয়ে যায়। ফার্মেসিতে গিয়ে হেলেন জানতে পারেন যে ওষুধ আগে $50 পাওয়া যেত, এখন তার দাম $940। তিনি খালি হাতে বাড়ি ফেরেন। তিনি আবার ফিরেন ফার্মেসিতে, অপেক্ষা করতে থাকেন যতক্ষণ ডক্টর পিছনে না ঘোরেন। কাপা হাতে তিনি ঔষধ ব্যাগে পড়েন। দরজায় পৌঁছানোর আগেই সক্রিয় সায়েন বেজে ওঠে। মুহূর্তে হাত করা পড়ে যায় তার দুর্বল কবজিতে। আদালতে ভাঙা গলায় তিনি ফিসফিস করে বলেন, আমি চুরি করতে চাইনি মাননীয় বিচারক, আমি শুধু তাকে বাঁচাতে চেয়েছিলাম। বিচারক তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে গেলেন। ওনার শিকল খুলে দাও। বাদীপক্ষ উকিলের দিকে তাকিয়ে বলেন, গুরুতর চুরি। হেলেন কেঁদে ফেললেন। বিচারক দীর্ঘ শ্বাস ফেলে এমন কথা বললেন যা এক ইতিহাস হয়ে থাকবে। তিনি বলেন, এই নারী অপরাধী নন, তিনি আমাদের এই সমাজ ব্যবস্থার এক শিকার। হেলেনকে খালাস দিলেন। সঙ্গে সঙ্গে সমাজসেবক বিভাগকে ডেকে নির্দেশ দিলেন যেন জজ সেই দিন পূর্ণ চিকিৎসা পান। আর পরের সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন। তিনি শান্তভাবে উত্তর দিলেন, কখনো কখনো ন্যায় বিচার মানে হলো বুঝতে পারা, কখনো সমাজ ব্যবস্থা নিজের অন্যায়ের পরিণতি হয়েছে। এই নারী চোর নন, তিনি একজন স্ত্রী যিনি ভালোবাসাকে বেছে নিয়েছেন।